মাথা নষ্ট ছবি, কিন্তু শাকিব খান এত সুন্দর ছবি করছে, এত সুন্দর ছবি। এই ছবি আমরা দেখা মুক্ত, একদমই মুক্ত। শাকিব খানের এত ভক্ত ছিলাম না, এটা দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি। মানে বাজে মুভি হলে কখনো দেখি নাই ভাই, আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। মানে আরো অনেক আশা নিয়ে আসছিলাম ভাই, কাহিনী জমে নাই ভাই। আই এম রিয়েলি সরি। ফার্স্ট এরটুকু ভালো ছিল, সেকেন্ড টুকু ভালো না। মানে প্রিডিক্ট করা যায়, মানে প্রিডিকশন করা যায় এমন একটা মুভি আর কি, যে আগে থেকেই বোঝা যাচ্ছে যে কখন কোন সিনে কেমন হবে। আর তেমন কোনো মানে ভালো প্লট আসলে ছিল না, মানে আমার কাছে ব্যক্তিগত ওপিনিয়ন তেমন একটা ভালো লাগে। Music মানে শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life. ঈদের দিন মাল্টিপ্লেক্স সহ দেশ জুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন বহুল প্রত্যাশিত মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টার। সিনেমাটি মুক্তির পর থেকেই হলগুলোতে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে হল থেকে বের হয়ে সিনেমাটি নিয়ে দর্শকের যেমন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা। শাকিব অভিনয়টা অবশ্যই ভালো ছিল, ভালো লেগেছে। রকিস্টার মানে কি? কিন্তু ভাই এগুলো হইছে রকিস্টার মানে কি? মারামারি, ভালোবাসা, ভালোবাসা বুঝছি, আজকে কথা বুঝছি। মানুষ একটা শিক্ষার জন্য তো একটা কিছু আছে। শিক্ষা কি? শিক্ষা কি? শিক্ষা কি হলো? আর মা কি বলছে? আর মা কি বলছে? কি মা কথা বলছে? ডিসাইড করলো, মা করলো। সরে পড়া বিভিন্ন ভিডিও এবং দর্শকের রিভিউতে দেখা যায় রকস্টার মূলত যে ধরনের গল্পে নির্মিত সিনেমা, অনেক সাধারণ দর্শক তা পুরোপুরি ধরতে পারেনি। সিনেমা হল থেকে বের হয়ে দর্শকের একাংশ যেমন সিনেমাটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, অন্য অংশটি আবার সরাসরি এই সমালোচনা করেছেন। দেখা উচিত, একবার হলেও দেখা উচিত। ভাই মুভি ভালো ছিল, বিশেষ করে সাকিব খানের অ্যাক্টিং খুব মারাত্মক ছিল, খুব সুন্দর হয়েছে। ভালো, বাট লাস্টের এন্ডিংটা খারাপ লেগেছে আর কি। বলার তো আছেই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সাকিব খান অনেক মেগা স্টার, আমাদের দেশের সুপার স্টারও বলা যায়, কিন্তু আমার মনে হয়েছে যেটা ড্রাগসটা বা নেশা জাতীয় দ্রব্যটা একটু বেশি দেখানো হয়েছে। এটা একটু এরকম কোনো নিয়ম নাই, এই সিনেমাটা করাই উচিত হয় নাই ওনার। সেম কথা, আসলে খুবই বাজে লেগেছে যেটা বললো, মানে সাকিব খানের অ্যাকচুয়ালি এটার কোনো গল্পই নেই। এই সিনেমাটা আসলেই করা উচিত হয়নি, কারণ সবাই মানে লাস্ট কিছু মুভি এত ভালো হয়েছে, তো সবাই ভেবেছে যে এটা খুব ভালো হবে রকস্টার যেহেতু, বাট আসলে কাহিনী কিছুই নেই, মানে গল্প কাহিনী মানে কিছু একটা তো থাকে, মানে লেজ আগা মাথা কিছু খুঁজে পাবেন না আপনি। আপনি লেজ একদিকে, মাথা আরেকদিকে, বডি আরেকদিকে, সো কাইন্ড অফ এরকম। কেউ কেউ শাকিব খানের আগের ব্লকবাস্টার অ্যাকশন সিনেমা তুফান বা তাণ্ডবের মতো মারদাঙ্গা ঘোরাদার কিছু আশা করে এই সিনেমাটির ভিন্নধর্মী গল্পের সঙ্গে তালগোল পাকিয়ে ফেলেছেন। Global superstar, the future. অন্যদিকে ভিন্ন ধারার এই গল্প নিয়ে অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেন। এক দর্শকের ভাষ্য, শাকিব খান এ ধরনের সিনেমা করে নিজের কেরিয়ার নষ্ট করছেন। আমরা তাকে ভালোবাসি, কিন্তু তাকে দিয়ে যেন এমন গল্প আর পরবর্তীতে না করা হয়। শুধু এক দর্শক নয়, এমনটা হাজারো দর্শক বলছেন সিনেমার হল থেকে বেরিয়ে। সপরিবারে সিনেমাটি দেখতে আসা এক পরিবার আবার মাঝপথে হল বের হয়ে এসে মন্তব্য প্রকাশ করেন। এই সিনেমার গল্প ও দৃশ্য বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ঠিক যায় না। বিশেষ করে মাদকের বিষয়গুলো থাকার কারণে এটি পরিবার নিয়ে দেখার মতো নয় বলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে সিঙ্গেল ক্রিয়েটরদের সাধারণ দর্শকের অনেকের মুখে আবার ভালো হয়েছে এ ধরনের সংক্ষিপ্ত প্রশংসাও শোনা যায়। সিনেমা প্রেমীদের বিভিন্ন মন্তব্য প্রকাশ হলেও তবে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছেন, অন্য অন্য সিনেমার থেকেও বেশি পরিমাণে আয় হতে পারে এই সিনেমার অঙ্কে। The future of a rock star.